আমাদের দুটা বদমাইশ আছে, আমি দেখাই না, আমার কোনো খবর নেই। আজকে না নামবে খাবার 1 লিটার পানি একটা দিবেন, তাহলে 2 লিটার পানিতে একটা করে দিয়ে দিবেন। ক্যাটটা লুকির মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনার দুই ভালো আছি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে প্রতিদিনই বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার কারণে আমরা কবুতর অসুস্থ হইতে আছে, এবং কবুতর কী ট্রিটমেন্ট দিলে কবুতর সুস্থ হবে এবং কবুতর ভালো থাকবে, এই নিয়ে আজকে ভিডিওটা। মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, সুস্থ থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। যে ওয়েদার কবুতর কেমনে সুস্থ থাকবে বলেন? এই সকাল থেকে বৃষ্টি পড়া শুরু, রাত যায়, দিন যায়, বৃষ্টি পড়তেই থাকে। তো আমাদের কবুতর আলহামদুলিল্লাহ কিছু সুস্থ আছে, কিছু অসুস্থ আছে, ঠান্ডা লাগছে, ওগুলো আমরা আলাদা করে দিচ্ছি। যদি কবুতর অসুস্থ থাকে, এই কবুতরগুলো আপনারা আলাদা করে দেবেন, আলাদা দিয়ে আপনার ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলেই হবে। যে কবুতর অসুস্থ দেখবেন, এই কবুতরগুলো আলাদা করবেন, আলাদা করে ট্রিটমেন্ট দিবেন, তাহলে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে, সব কিছু থাকবে। এদিকে আমাদের বাঘা দুটা নর আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর যাচ্ছে। এটা হচ্ছে আপনার একবারে ডিপ লাইটার ডিপ, দুটোই নর, একই চোখের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর যাচ্ছে। আমি ম্যাক্সিমাম কবুতর আটকাই দিব, মানে কবুতরগুলো আর উড়াবো না। লক করে দিলে কবুতর তাড়াতাড়ি মল্টিং হয়, এক্ষেত্রে কবুতরদের সব কিছু করানো যায়। আর এবার আমার বেশিরভাগই নর পড়ছে, মাদি খুবই কম। কবুতরের গ্লেজ বাপ সব কিছু আজ যখন মল্টিং শেষ হয়ে যাবে, তখন কিছু বড় কবুতর ছিলাম উপরে উঠে গেছি। সবসময় বাচ্চা কবুতরের সাথে বড় কবুতর রাখার চেষ্টা করবেন, এক্ষেত্রে কবুতর দেওয়া ইনশাল্লাহ সব কিছু করা সম্ভব। আমি চাকরা মিলে নেই শুধু বড় কবুতরের কারণে, এখন বুঝতেছি বড় কবুতর থাকলে কিন্তু চাকরা মিলে কবুতর সব কিছু থাকতো। আমাদের দুটা বদমাইশ আছে, আমি দেখাই। ওই দেন আজকে 2 দিন হইলো, ওই দেন বসে রয়েছেন না, আমার কোনো খবর নেই। আজকে না নামবে খাবার দিয়ে নেই, খাবার দিব। এর আগে একদিন বেদবি করছে, খাবার দিয়ে নেই, এখন তার নামে নেই। আজকে এবার 2 দিন যেরকম করতেছে, নরগুলো আছে তারা দেখে আপনার যখন 8 পর হয় বা 7 পর হয়, তখন বুঝতে পারবেন কোনটা নর কোনটা মাদি। সামনেরটা হলো মাদি, ঠিক আছে? এই হলো নর, একই ব্লাডের, সেম টু সেম ব্লাড। এটা হচ্ছে কালারফুল, আর এটা হলো কালার। জিরাগলা কবুতর আমি পারবো শুধু 2 জোড়া জিরাগলা থাকবে, এছাড়া যারা সব লাল গিয়ার টকটকা লাল গিয়ার কবুতর ছাড়া পারবো না। বাতাস আসছে, কবুতর সুস্থ আসছে। মলজিনের অবস্থা আমি দেখাই, কি ওষুধ দিতে আছে একদম হাতের নাগালে। আপনার যে জায়গায় আপনার বাসায় থাকুক না কেন, আপনি পাবেন ইনশাল্লাহ। আর আজকে অবশ্যই কবুতর ঘির দিবে, ঠিক আছে? 7 দিন করে ঘির দিলে কবুতর ইনশাল্লাহ ঠিক থাকে। আমি কালকে থেকে দেওয়া শুরু করছি। যে কবুতরগুলো সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে মল্টিনের অবস্থা আছে না, যে কবুতরটা গলা ছিল পুরো একদম নাই করে দিয়েছে, বুঝছেন কিরকম অবস্থা। আপনারা বৃষ্টির পানি ধরে রাখবেন, বৃষ্টির পানি ধরে রেখে কবুতরে যথেষ্ট। কিছু কবুতর জিম মারবে, বইয়ে থাকবে, খাবার খাবে না। কারণ হইল কবুতর ঠান্ডা আছে ভিতরে, ঠান্ডা ওষুধগুলো প্রয়োগ করবেন। কী ওষুধ প্রয়োগ করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখলে আপনারা বুঝতে পারবেন। লবটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ধুয়ে দিলেই ভালো হয়। আর ভিডিও করার শেষে আমি কবুতরকে লবটা পুরোপুরি একদম পানি দিয়ে ধুয়ে দেবো, যাতে করে আর কোনো সমস্যা না হয়। প্রতিদিনই ধুই, আজকেও ধুয়ে দেবো। কবুতর সুস্থ আছে। আর সরিষার তেল হালকা মাখায় কবুতর দেওয়ার চেষ্টা করবেন, তেল হবে, ফুরফুরা থাকবে। এদিকে আমাদের নতুন 4টা কবুতর আছে, অসুস্থ হয়ে গেছিল। মোটামুটি ট্রিটমেন্ট চলতে আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই 2টা নর, আর নিচে আছে 2টা, দেখতেছে আপনারা। এদিকে বাচ্চাগুলো ম্যাক্সিমামই সুস্থ হয়ে গেছে, আরও 2 দিন সময় লাগবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কি ট্রিটমেন্ট দিতে আছে এটা আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে। আর কবুতর অসুস্থ হলে এই জায়গায় নিয়ে আসবেন, আলাদা খাঁচায় রেখে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। কোনো কবুতর অসুস্থ দেখলে জিম মেরে বসে রয়েছে, খাবার খাইতেছে না, তারপরে আপনার চোখে পানি আসছে, এখানে একটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক রাখতে পারবেন। তো ওষুধগুলা না পাওয়া হলেও আপনার যদি কবুতর অসুস্থ থাকে 1 লিটার পানি একটা দিবেন, তাহলে 2 লিটার পানিতে একটা করে দিয়ে দিবেন, তাহলে হবে। না পা কুসুম গরম পানি দিলে ভালো হয়, কুসুম গরম পানি দিয়ে দেবেন। ইমোটিল যদি কবুতর সুস্থ থাকে তাহলে 1 লিটার পানিতে একটা, অসুস্থ থাকলে 2টা করে দিয়ে দিবেন।
গেল। এটা সব মানুষের ফার্মেসি পাই দেবেন। এটা হলো আপনার ঠান্ডার ওষুধ টেকটাক্স। এটা হলো যদি সুস্থ থাকে 2 লিটার পানিতে একটা দিবেন, আর যদি অসুস্থ থাকে 1 লিটার পানিতে একটা করে দিয়ে ঠিক করে ফেলবেন। এই যে টানা 3 থেকে 4 দিন দিয়ে শেষ করে দিবেন, তাহলে একটা কোর্স হয়ে যাবে। ওই মাসে আর দেওয়া লাগবে না, ওই মাসে ইনশাল্লাহ কবুতর ঠিক থাকবে। এটাও সিনামিন। এগুলো যে কবুতরগুলো বেশি অসুস্থ এগুলো একটা করে দূরে খাওয়াই দিই আমি। এগুলো ওষুধ দিয়ে গেল, এগুলোই আমরা খাওয়াই দিচ্ছি, এগুলোই খাওয়াবো, তাইলে হবে ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। আর এখন আমি কবুতরগুলো ছাড়তেছি না, রোদ পেলে কবুতরগুলো ছাড়ি, এছাড়া কবুতরগুলো ছাড়ি না, মাঠকে রাখি। কারণ কবুতরগুলো আস্তে আস্তে আমরা কবুতর লক করে দিব, আর কবুতর উড়াবো না। তো তাড়াতাড়ি মল্টিং হবে কবুতর ইনশাল্লাহ। 15 তারিখে আমরা সিজনিং করতে পারবো। 16 তারিখে সম্ভবত ভাদ্র মাস 1 তারিখ দেখা যায় কবুতরগুলো মল্টিং হয় কি না। বাচ্চাগুলো দেরি করে নেওয়া হয়েছে, তো এই কারণে এই সমস্যাটা। সমস্যা নেই, ফেব্রুয়ারিতে যদি না পালা দিতে পারি কবুতরগুলো বাসা উঠবে পরের বছর ইনশাল্লাহ। 4 সাইড একটা চেষ্টা করবো, 4 সাইড কবুতর মিনিমাম 40 কিলো 4 সাইড বা 35 কিলো 4 সাইড কবুতর পাল্লা করবো। আর কবুতর বাসা উঠলে ভালো, কবুতর যত বাসা উড়াবেন কবুতর দিয়ে সব কিছু করতে হবে। বাসা উঠলে কবুতর দিয়ে 4 সাইড 5 সাইড সম্ভব কি করার, রিসিভ করা। একটা কবুতর আছে বেজি কবুতর, একটু মেলা বসে গেছে। এই কবুতরটি ধরা খুব কঠিন হয়েছে, একদম বেশি চোরার মতো যে বসাতে উড়েও ভালো। এর একটা বাবু কবুতর, মানুষ মনে করে এটা মাদি কবুতর, নর একটা কবুতর, একদম পিচ্ছে একটা নর কবুতর। মাসে বাবু কবুতর আছে, এর সাথে বাবু জোড়া দিব। ম্যাক্সিমাম কবুতরেই মনে করেন আপনার রেসে যাবে, কোনো কবুতর রাখা নেই, শুধু এই কবুতর রাখতে পারি। এই কবুতরটা এছাড়া যে কোনো কবুতর আছে সবই নিয়ে যাবো। এর একটা কবুতরটা মনে করছিলাম ভালো একটা কবুতর হবে, কবুতরটা একদম পুরো সাদা হয়ে গেছে, পেয়ারটা ভালো করে করতে পারিনি। আর এখন আমি যে কোনো কবুতর দেখতেছি সব করে কবুতরে আপনার কালারফুল কবুতর, দমকাল বাজুগুলো, এই কবুতরগুলো করার চেষ্টা করবো। আর সাদা কবুতর হইলে আপনার লাল ঘের হবে, দমকালো বাজুগুলো হবে, এই কবুতরগুলো পারবো। আমরা এখন আমাদের কাজ শুরু করে দিব, কবুতরে খাবার দিয়ে দেবো, 5টার পর দিয়ে খাবার দিই। এদিকে মাদি কবুতরগুলো আছে, এগুলো রেস্টে আছে মাদিগুলো। এদিকে সব মাদি কবুতরগুলা, যে মাদি কবুতর উপরে উঠাই দিছি, আরও 3-4টা মাদি কবুতর আছে আমি উপরে উঠাই দিব। কারণ বাচ্চাগুলো অন্য থাকবে, বাচ্চাগুলো থাকলে বাচ্চাগুলো আলাদা থাকে, বাচ্চাগুলো উড়াইতে পারি, এই কারণে এগুলো রেখে দিচ্ছি। কবুতরের পটিগুলো অনেক খারাপ আছে, কবুতরগুলো ঠান্ডার কারণে কবুতরগুলো বেশি সমস্যা হয়। মাদি কবুতরটা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। ক্যাটটা লুকি মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব দেখার চেষ্টা করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই।